পৌঁছে গেছে। ও সরি সরি সরি, চোখে একটু আলো পড়েছিল তো তাই। হাওড়াটা একটু অন্যরকম তাই। স্যার একটা ছোট সমস্যা হয়েছে। কি সমস্যা? একই রুমে তো দুজনের বুক আছে। কি? আমার তো অনলাইন কনফার্মেশন ছিল। হ্যাঁ আমারও। দুঃখিত স্যার, আজকের এই সব রুম আমার ফুল আছে, শুধু ওই সি ভিউর একটা রুম ফাঁকা আছে, আপনারা দেখতে পারেন একবার। ঠিক আছে, একটা রাতেই তো আমি ম্যানেজ করে নেব। এটা কি করে হয়? শুনুন, বেশি কথা বলবেন না, বেশি কথা বললে কিন্তু আপনার চাকরিটাও চলে যেতে পারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা ম্যানেজ করবো। বাই দ্য ওয়ে, আর একটা কথা, বলুন। জানলার পাশে কফিটা কিন্তু আমার, ঠিক আছে? আচ্ছা, ওকে, দেখ। আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো। হ্যাঁ বলুন। আপনি কি এরকম একা একাই ভ্রমণ করেন? সবাই ভাবে একা মানেই দুঃখী, বাট আমি একা থাকতে নিজেকে খুঁজে পাই। রাইট, অ্যাকচুয়ালি আমিও তাই ভাবি। আপনি খুব কনজারভেটিভ, তাই না? কেন, এরকম কেন মনে হলো আপনার? না মানে, আপনি তো চুপচাপ তো তাই। অ্যাকচুয়ালি আপনার মতন মেয়েদের কথা শুনলে বা দেখা হলে নীরবতাই তো কথা বলে, তাই না? কখনো মনে হয় কিছু মানুষ হঠাৎ করে আসে আর থেকে যায় অনেক দিন। হয়তো তারা সবসময় একসাথেই ছিল, বাট দেখা হয়নি। জীবনে কাউকে ভালোবেসেছেন? ভালোবাসা পেলাম কোথায়? হঠাৎ করে এখন কেউ যদি এসে আপনাকে বলে যে আপনাকে ভালো লেগে গেছে, তখন কি করবেন? আগে আসুক, তোমার দেখতেই পারবো। আপনার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে? ভিজি না, বাট যদি বৃষ্টি আসে, কেউ যদি বলে যে তার সাথে আমাকে ভিজতে হবে, নিশ্চয়ই ভিজবো। থাক, রাত তো অনেক হয়েছে, এখন ঘুমিয়ে পড়ি। বাট আর একবার যদি কফি হতো ভালো হতো না? ও শিওর শিওর। ধরুন। হো, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আচ্ছা, আজকে রাতটা একটু অন্যরকম ছিল না? অন্যরকম তো মানুষের জন্যই হয়, তারা কাছে আসে আবার থেমেও যায়। আচ্ছা, আপনি কি ঠান্ডা পাচ্ছেন? ঠান্ডা তো পাচ্ছি না, কিন্তু কিছু উষ্ণতা পাচ্ছি।
কিছু মানুষকে আমরা এক রাতেই চিনি, তারপর সারা জীবন ভুলতে পারি না। আমার ভাষাটা কলার ভেলার মতো, ঢেউ লাগলে না বাড়াবাড়ির মতো করে দোলা দে, কিন্তু হৃদয়ে একটা গোপন জায়গা আছে আমাদের নিজের অগোছরে। সেখানে প্রবল ঘা লাগলে কথা আপনি আপনিই বানিয়ে ওঠে। যাক, আমি চললাম, আবার যেন হঠাৎ করে দেখার সৌভাগ্যের কামনা করছি। ইতি, তবু মনে রেখো।